everyone, this is Puja. You are welcome Puja's Learning. আজকে আমি তোমার সাথে এই ভিডিওর মাধ্যমে ফিউচার পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব। তো ফিউচার পারফেক্ট টেন্স নিয়ে A to Z ক্লিয়ার করার জন্য ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো। সো শুরু করছি আমাদের আজকে ক্লাস ফিউচার পারফেক্ট টেন্স। তো অ্যাট ফার্স্ট আমরা জানবো ফিউচার পারফেক্ট টেন্স কখন হয়। হ্যাঁ, না ভবিষ্যতে কোনো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যদি একটা কাজ শেষ হয়ে যাবে বোঝায়, বা অন্য কোনো একটা কাজের আগে যদি একটা কাজ শেষ হয়ে যাবে বোঝায়, তখন সেক্ষেত্রে ফিউচার পারফেক্ট টেন্স হয়। জিনিসটা আরও ক্লিয়ার করে দেখছি। না যদি ভবিষ্যতে দুটি কাজ ঘটে এবং যদি একটি কাজ অন্য একটি কাজের থেকে আগে শেষ হয়ে যাবে বোঝায়, তাহলে সেক্ষেত্রে হবে ফিউচার পারফেক্ট টেন্স। কিছু এক্সাম্পলের মাধ্যমে জেনে নিই ব্যাপারটা। ওকে, সো ফার্স্ট এক্সাম্পল, যেমন আমি আসবার আগে তুমি কাজটি শেষ করবে। আমি আসবার আগে তুমি কাজটি শেষ করবে। এই সেন্টেন্সটি দ্বারা বোঝানো হয়েছে যে ভবিষ্যতে দুটি কাজ হয়েছে, একটি হলো আমার আসা আর একটি হলো তার কাজ শেষ করা। তো এই দুটি কাজের মধ্যে একটি কাজ আগে শেষ হবে। কোনটি? সেই কাজটি শেষ করবে, তুমি কাজটি শেষ করবে, এটা আগে হবে। তো এই অংশটার ফিউচার পারফেক্ট টেন্স হবে। তো ফিউচার পারফেক্ট টেন্স কখন হয় সেটা তো বুঝলাম, বাট ফিউচার পারফেক্ট টেন্স গঠন করব কিভাবে, এর গঠনের সূত্রটা কি সেটাই জানবো। ফিউচার পারফেক্ট টেন্স গঠন করতে গেলে ফার্স্ট সাবজেক্ট বসবে, তারপর বসবে শ্যাল অথবা উইল, দেন বসবে হ্যাভ, তারপর যে মেইন ভার্ব থাকবে তার পাস্ট পার্টিসিপল ফর্ম, দেন আদার ওয়ার্ডস। আর ডিটেলে জেনে নিই। ফিউচার পারফেক্ট টেন্স গঠন করতে গেলে সেন্টেন্সে সাবজেক্ট বা কর্তা যাই থাক, আমরা উইল ব্যবহার করব এবং আই এবং উইয়ের সাথে শ্যালও ব্যবহার করতে পারি। অর্থাৎ আই এবং উইয়ের সাথে শ্যাল এবং উইল দুটোই ব্যবহার করতে পারি। দেন আমরা ইউজ করব হ্যাভ এবং তারপর ভার্বের থার্ড ফর্ম বা ফার্স্ট পার্টিসিপল ফর্ম, যেমন ডু থাকলে ডান, গো থাকলে গান, টেক থাকলে টেকেন, গিভ থাকলে গিভেন, এরকম, এবং তারপর আদার ওয়ার্ডস। সো এই প্রসেসটা ফলো করে আমরা কিছু সেন্টেন্স গঠন করি, সে ততক্ষণে বাড়ি পৌঁছে থাকবে। তো এটাকে আমরা ইংলিশে কীভাবে ট্রান্সলেশন করব? হ্যাঁ, হি উইল হ্যাভ রিচড হোম বাই দ্যাট টাইম। এই সেন্টেন্সেতে ফার্স্ট আছে সাবজেক্ট, তারপর আছে উইল এবং শ্যালের মধ্যে একটা, দেন আছে হ্যাভ, তারপর আছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম এবং অ্যাট লাস্ট আদার ওয়ার্ডস। সো এটাই ছিল আমাদের ফিউচার পারফেক্ট টেন্স গঠন করার মেইন প্রসেস। সো এইরকম প্রসেসটা ফলো করে আমরা আরও অনেকগুলি এক্সাম্পল দেখে নিই। তুমি আসবার আগে তারা দিল্লি যাত্রা করবে। তুমি আসবার আগেই তারা দিল্লি যাত্রা করবে। এই সেন্টেন্সটি দ্বারা বোঝানো হয়েছে যে ভবিষ্যতে দুটি কাজ হবে, একটা আগে হবে এবং একটা পরে। যেটা আগে হবে সেটা আমরা বোঝাতে ফিউচার পারফেক্ট টেন্স ইউজ করব, কিন্তু যেটা পরে হবে সেটা বোঝাতে আমরা কি ইউজ করব? হ্যাঁ, সেটা আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স করব। তো সিম্পল প্রেজেন্ট টেন্স গঠন করার সূত্র কি? ফার্স্ট সাবজেক্ট, তারপর ভার্ব। অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্স গঠন করতে গেলে সেন্টেন্সের সাবজেক্ট বা কর্তার পর ভার্বের মূল রূপটি বসে, কিন্তু সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে সেক্ষেত্রে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। তো যেটা আগে হয়েছে সেটা আমরা ফিউচার পারফেক্ট টেন্স করব এবং বাকি যে অংশটা আছে সেটা আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স করব। সো এই ফর্মুলাতে আমরা এই সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করব। কি হবে তাহলে? হ্যাঁ, দে শ্যাল হ্যাভ স্টার্টেড ফর দিল্লি বিফোর ইউ অ্যাপিয়ার। এই সেন্টেন্সটি তোমরা দেখলে বুঝতে পারবে যে ফার্স্টের যে পার্টটি আছে সেটা ফিউচার পারফেক্ট টেন্স হয়েছে, বিকজ এই ঘটনাটি আগে ঘটেছে, এবং নেক্সট যে পার্টটি আছে সেটা আমরা প্রেজেন্ট
ইনডেফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স করেছি, বিকজ এটা পরে হয়েছে। আমি তোমাদের আগেই বলেছি যে ফিউচার পারফেক্ট টেন্স গঠন করতে গেলে যদি দুটি ঘটনা ঘটে, ভবিষ্যতে যদি দুটি ঘটনা ঘটে, তাহলে যে ঘটনাটি আগে ঘটেছিল সেটা বোঝাতে আমরা ইউজ করব ফিউচার পারফেক্ট টেন্স, এবং যেটা পরে ঘটেছে সেটা বোঝাতে আমরা ইউজ করব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স। ওকে, সো সেম প্রসেসে আরও কিছু এক্সাম্পল আমরা দেখে নিই। বৃষ্টি শুরু হওয়ার আগে সে ফিরে আসবে। বৃষ্টি শুরু হওয়ার আগে সে ফিরে আসবে। এই সেন্টেন্সটিতে ফিউচারে দুটি ঘটনা ঘটবে বোঝানো হয়েছে। একটি বৃষ্টি শুরু হবে, আর একটা হলো সে ফিরে আসবে। তো কোনটি আগে ঘটেছে? সে ফিরে আসবে, এটি আগে ঘটেছে। তো এই পার্টটার আমরা ফিউচার পারফেক্ট টেন্স করব, এবং বাকি যে অংশটা আছে তার আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স করব। ইংলিশে ট্রান্সলেশন করলে কি হবে? হ্যাঁ, হি উইল হ্যাভ রিটার্নড বিফোর দ্য রেন স্টার্টস। He will have returned before the rain starts. Okay, next. রাত্রি হওয়ার আগে তারা রওনা হয়ে যাবে। রাত্রি হওয়ার আগেই তারা রওনা হয়ে যাবে। They will have started before the night comes. আমরা যে সেন্টেন্সগুলো বললাম সেগুলো সমস্ত ছিল হ্যাঁ বাচক, অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্স। নেক্সট আমরা জানবো নেগেটিভ সেন্টেন্স গঠন কিভাবে করব, অর্থাৎ ফিউচার পারফেক্ট টেন্সের নেগেটিভ সেন্টেন্স আমরা কিভাবে গঠন করব সেটাই জানবো। না, ফিউচার পারফেক্ট টেন্সের নেগেটিভ সেন্টেন্স গঠন করারও একটা প্রসেস আছে। ফার্স্ট সাবজেক্ট, তারপর শ্যাল অথবা উইল, তারপর নট, দেন হ্যাভ, এবং তারপর যে ভার্ব থাকবে তার পাস্ট পার্টিসিপাল ফর্ম, দেন আদার ওয়ার্ডস। সো এই প্রসেসটাকে ফলো করে আমরা বেশ কিছু সেন্টেন্স গঠন করব। যেমন ধরো, ভোর হওয়ার আগেই আমরা মুম্বাই পৌঁছে যাব। ভোর হওয়ার আগেই আমরা মুম্বাই পৌঁছে যাব। উই শ্যাল হ্যাভ রিচড মুম্বাই বিফোর দ্য ডে ডনস। কিন্তু যখন এটাকে আমরা নেগেটিভে করব তখন কি হবে? ভোর হওয়ার আগে আমরা মুম্বাই পৌঁছে যাব না। ভোর হওয়ার আগেই আমরা মুম্বাই পৌঁছে যাব না, অর্থাৎ উই শ্যাল নট হ্যাভ রিচড মুম্বাই বিফোর দ্য ডে ডনস। নেক্সট, সে ততক্ষণে বাড়ি পৌঁছে থাকবে। সে ততক্ষণে বাড়ি পৌঁছে থাকবে, অর্থাৎ হি উইল হ্যাভ রিচড হোম বাই দ্যাট টাইম। হি উইল হ্যাভ রিচড হোম বাই দ্যাট টাইম। বাট যখন এটাকে আমরা নেগেটিভে করব তখন কি হবে? সে ততক্ষণে বাড়ি পৌঁছে থাকবে না। সে ততক্ষণে বাড়ি পৌঁছে থাকবে না, অর্থাৎ এটাকে আমরা ইংলিশে ট্রান্সলেশন কীভাবে করব? হি উইল নট হ্যাভ রিচড হোম বাই দ্যাট টাইম। এতক্ষণ আমি যে সেন্টেন্সগুলো বললাম এগুলো ছিল কিছু নেগেটিভ সেন্টেন্সের উদাহরণ। নেক্সট আমরা কিছু ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে জানবো। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করারও একটা প্রসেস আছে। সেটা কি না, ফার্স্ট হবে শ্যাল অথবা উইল, মানে দুটি যে হেল্পিং ভার্ব আছে শ্যাল এবং উইল, সে দুটির মধ্যে একটি হবে। তারপর হবে সাবজেক্ট, দেন হবে হ্যাভ, তারপর যে ভার্ব থাকবে তার পাস্ট পার্টিসিপাল ফর্ম অর্থাৎ থার্ড ফর্ম, দেন আদার ওয়ার্ডস। আমি এই ফর্মুলাটা বলে দিলাম, বাট আমি এর কোনো এক্সাম্পল বলছি না। তোমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে কিছু সেন্টেন্স আমাকে কমেন্টে জানাও। আর যদি প্রবলেম হয় কোনো জায়গায়, যদি এই ভিডিওটাতে যদি কোনো জায়গায় প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্টে লিখে পাঠাও। আজকের মতো এটুকুই। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। সো বাই। নেক্সট আমাদের ভিডিও হতে চলেছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। ততক্ষণ পর্যন্ত কিপ লার্নিং অ্যান্ড টেক কেয়ার। ওকে।